তারাবির নামাজটা আমরা রমজানে পেয়েছি। কত রাকাত? 20 রাকাত। এখন শুনলাম বিভিন্ন মসজিদে, এই দেশে বিভিন্ন মসজিদে 10 রাকাত পড়ে কিছু লোক বের হয়ে যায়। কেন? না, 8 রাকাত পড়ে বের হওয়া এটা তো ধরেন আরেকটু কয়েক বছর আগেও ছিল। 8 রাকাত পড়ে বের হওয়া এটা কয়েক বছর আগেও ছিল, কিন্তু এখন হলো আগে যারা 20 রাকাত পড়তেন তারা অনেকে 10 রাকাতের পরে বের হয়ে যান। এটার ইতিহাস জানা থাকা দরকার। এই ইতিহাস না জানলে নতুন প্রজন্ম পরে বলবে তারাবির রাকাত কয় রাকাত? বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস জানতে হয়, কখন কোন নতুন সমস্যা যুক্ত হয়। মূর্খতার কারণে বা বিভিন্ন মতলব, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে শরীয়তের বিধানের মধ্যে কে কোন জায়গায় কোনো সমস্যা সৃষ্টি করে আর পরবর্তী প্রজন্ম ওই সমস্যাটাকে মূল মনে করে বসে থাকে। সেজন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। ইতিহাস সংরক্ষিত হলে তখন ধরা পড়ে, সবকিছু কি ধরা পড়ে। এজন্য ইতিহাস বিকৃতি, দলিলের বিকৃতি, ডকুমেন্টের বিকৃতি কবিরা গুনাহ। কারণ এটার দ্বারা হাকিকত কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, বাস্তবতা অস্পষ্ট হয়ে যায়, সম্ভব হয় না। ঢেকে রাখা যায় ইতিহাস, কিন্তু বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করা যায় না কখনো। কিছুদিন ঢেকে রাখা যায়, কিছুদিন বিকৃত করার চেষ্টা, অপচেষ্টা চালিয়ে যায় মানুষ, কিন্তু এটা সম্ভব হয় না। বিশেষ করে শরীয়তের সাথে যুক্ত যে ইতিহাস, এটা তো সম্ভবই না। কারণ শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, কোরআনের শরীয়ত, কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নাহ হাদিস, এই শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের যাবতীয় আমলের রূপরেখা, এসব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য এই সংশ্লিষ্ট কোনো কিছুকে কেউ যদি বিকৃত করার অপচেষ্টা করে সে সফল হয় না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখনো হয় নাই, কেমন পর্যন্ত হবে না। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে, সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি। এই যে 2019-এ কি হলো? করোনা, কোভিড 2019। ওই সময় আপনারা মনে থাকবে আপনাদের যে মসজিদে জমাত একবারে সংকুচিত হয়ে গেছিল, হ্যাঁ, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতো। তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো সুন্নত না মিলে মিলে দাঁড়ানো সুন্নত? ওই সময় একটা ওজোরের কারণে, চাই সেটা কৃত্রিম কারণে ওজোর পয়দা হয়েছে আর বাস্তব কারণে পয়দা হয়েছে, সেটা আরেক প্রসঙ্গ, কিন্তু একটা ওজোর দাঁড়িয়েছে, তখন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইতো। তো এখন কি আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন? তো ওই সময় বেশি মুসল্লি মসজিদে জমা না হয়,
এবং লম্বা সময় মসজিদে না থাকে, সেজন্য ওখানে ওনারা 20 রাকাতকে কয় রাকাত করেছেন? 10 রাকাত। মানে বাকি 10 রাকাত ঘরে গিয়ে পড়ো, মসজিদে জামাতের সাথে 10 রাকাত পড়ো, তাড়াতাড়ি যাও, আলাদা হয়ে যাও, ছড়িয়ে পড়ো, একসাথে থেকো না। ওই যে একটা হিড়িক উঠেছিল, সামাজিক দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, শারীরিক দূরত্বকে কি নাম দিয়েছে? সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব, শারীরিক দূরত্ব। তো তখন এরকম করা উচিত হয়েছে কি হয় নাই সে তো আরেক প্রসঙ্গ, কিন্তু হয়েছিল এই প্রেক্ষাপটে, এই ওজোরে, যে 10 রাকাত পড়ে ঘরে চলে যাও, বাকিটা ঘরে পড়ো, এখানে মসজিদে 10 রাকাত হবে। তো 2019-এর কোভিড 2019 আবার দ্বিতীয়বার বিষয় কিছু সমস্যা ছিল, সেটা পার হয়ে গেছে কবে? এখন 2026, এখনো ওই ওজোর ভুলে নাই। যদি সেই ওজোরের দোয়াই দিয়ে এখন আপনি 10 রাকাত পড়তে চান, তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন এখন মসজিদে, জায়েজ হবে ফাঁকা হয়ে দাঁড়ানো? তো কেন তারাবি 10 রাকাত? এখন যদি ওখানে মক্কা মদিনার মসজিদে এখনো যদি ওই ওজোর চলে যাওয়ার 5-6 বছর পরও ওনারা ওই 10-10-এ রেখে থাকেন, জানি না এবছর কি হয়েছে, আমি জানি না, এবছরও 10, গত বছরও 10 ছিল, এবছরও 10। তো আল্লাহ তাআলা ওনাদের চোখ খুলে দেন, সুদাইস সহ আরো যারা ওখানে আছে, আল্লাহ তাদের চোখ খুলে দেন, কান খুলে দেন, তাদেরকে সহি সমঝ দান করেন। যে ওজোরের অজুহাত দিয়ে 10 পড়েছিল 2 বছর, সেই ওজোর কবে চলে গেছে? এখনো তুমি তারাবি 10 বছর পড়ছ? সাহাবায়ে কেরামের জমানা থেকে যে ইতিহাস চলে আসছে, যে ঐতিহ্য চলে এসেছে, যে অনুসৃত আমল চলে এসেছে, সেটার বিরুদ্ধে 10 রাকাত পড়ছ, আর তোমাদেরকে দিয়ে দলিল দেয় মানুষ। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে ওই মসজিদে যেটা হবে সেটা দলিল, ওই মসজিদে যেটা হবে সেটা দলিল না। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইসলামী শরীয়ত। মক্কার মসজিদে যাও, এক এক সময় এক একজন বসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল এবং খাতামুন নবীন হিসাবে আগমনের পূর্বে ওখানে তো মুশরিকদের দখল ছিল। কার দখলদারি ছিল? মুশরিকদের দখলদারিত্ব ছিল। ওরা তো মসজিদে হারামের মধ্যে, কাবা শরীফের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মূর্তিও বসেছে। তো সেই জন্য কি মসজিদে মসজিদে মূর্তি বসানো হবে? নাউযুবিল্লাহ। যখন হক এসেছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এক এক মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করেছেন, আর এক একটা ভেঙে ভেঙে পড়ে গেছে। তো মসজিদে হারামকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, কিন্তু হেদায়েতের দলিল কোরআনকে বানিয়েছেন, হেদায়েতের দলিল হাদিসকে বানিয়েছেন, হেদায়েতের দলিল নবীজির সিরাতকে বানিয়েছেন, হেদায়েতের দলিল ইসলামী শরীয়তকে বানিয়েছেন। ওই পবিত্র স্থান বায়তুল্লাহ এবং মসজিদে হারামের মিম্বর মেহরাব থেকে যদি কেউ কোনো সময় গলত কথা বলে, ভুল কথা বলে, সেটা কখনো শরীয়ত হবে না। শরীয়ত তো হবে যেটা শরীয়ত দলিল দ্বারা যেটা প্রমাণিত সেটা। সেজন্য 20 রাকাত অনুসৃত তারাবি, এটাকে কোনো ওজোরের 10 বানিয়ে, ওজোর চলে গেছে এখন ওনারা 10-এর মধ্যে বসে আছেন, এটা কখনো শরীয়তের দলিল হবে না। শরীয়তের দলিল হবে যেটা সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে এসেছে, সে আমল। কাজেই এই রমজানের মতো এই বরকতপূর্ণ সময়, এই ফজিলত, এই বরকত নষ্ট করবেন না ভাইরা। 10 রাকাত পড়ে বের হয়ে যাবেন না মসজিদ থেকে, 20 রাকাত পুরা করবেন। আমি যখন 10 রাকাতের কথা বললাম, কিছু ভাই বললেন যে 8 রাকাত পড়ে বের হয়ে যায়। 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়া, এটাও সেই সাহাবায়ে কেরামের
জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের আর কি। এটা কোন সনে শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে এটা, এই উপমহাদেশে। এই উপমহাদেশে এক খোদার বান্দা তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানও আছে বাকি 11 মাসও আছে। তাহাজ্জুদের সাধারণ নিয়ম হলো কয় রাকাত? 8 রাকাত, সাধারণ নিয়ম। তাহাজ্জুদের নামাজও 8-এর কম পড়া যায়, বেশিও পড়া যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো 8 রাকাত। ওই তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে এক ভদ্রলোক একটা পুস্তিকা লিখেছেন যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এরকম একজন লিখেছিলেন এই উপমহাদেশের এক ভদ্রলোক। তিনি যে সম্প্রদায়ের সঙ্গে ওনার সম্পর্ক, তাদেরই একজন ওনার খণ্ডনে কিতাব লিখেছেন যে না 8-9-20, 8-9-20। এই উপমহাদেশে এটা একজনে শুরু করেছে। মানুষ তো এই আরামপ্রিয় হয়, অনেকেই আমরা আরামপ্রিয়। ও দেখেছে আরে 20 টাকা পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে, এই ভদ্রলোক তো 8 টাকার কথা বলছে, 8 টাকার কথা বললো, এটা তো ভালো, চলো আমরা 8 টাকা পড়ি। এই শুরু হয়েছে এটা। সাহাবায়ে কেরাম, খোলাফা রাশিদিন সাহাবায়ে কেরামের জমানার আপনার 1300 বছর পর 8 টাকাতের এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরামপ্রিয় মানুষ এটা শুরু করেছে। এরপরে কিছু লোকের পক্ষে দলিলও দাঁড় করাইছে। কোনো দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে নিয়ে ফিট করে।